হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, পরে মশলা দিব। এখন এখানে পরিমাণ মতন গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো সব মশলা দিয়ে এখন ভালো মতন মশলাটা কষিয়ে নিব 10 মিনিট। মাংসের মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংসটা আমি এখন দিয়ে দিব। আজকে ভুনা হবে, এর জন্য ছোট ছোট পিস করেছি যেন ভালো সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। কারণ মাংসের পিসগুলা বড় হলে সেটাতে মশলা যায় না, সিদ্ধ হয় দেরিতে। তো এর জন্য ছোট ছোট পিস করেছি যেন মশলাটা পারফেক্টভাবে যায় ভিতরে এবং টেস্ট যেন ভালো হয়। তো আশা করি আপনারা দেখবেন রান্নাটা, পুরো ভিডিওটা দেখবেন এবং রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলে যাবেন। ছোট ছোট পিস করে নিলাম আজকে গরুর মাংস। মশলার তেল ছেড়ে দিয়েছিল, তাই মাংস দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব মাংস ভালো করে। মাংসটা অল্প আছে সুন্দর করে কষিয়ে নিলাম অনেকক্ষণ যাবৎ। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করে ঢেকে দেব। এখানে আমি গরম পানিটা অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। যেন সুন্দর মতো মাংসটা সিদ্ধ হয়ে যায় একদম। গরুর মাংসের তরকারি রান্না কমপ্লিট। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। তো আসলে আমাদের কম দামি মোবাইল, তো হয়তো বা এখানে ভালো দেখাচ্ছে না, ভালো মতন হয়তো বা তুলে ধরতে পারছি না। তো ভিডিওটা দেখবেন সবাই, রান্নার পুরো ভিডিওটাই দেখবেন আশা করি। এবং আমার স্টাইলের গরুর মাংস রান্না করলাম, তো জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছিল।